রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবার ঈদ কেমন কাটলো দোয়া করি যাতে সবার ঈদ ভালোই কাটছে। এই যে দেখুন, আমি আপনাদের সাথে একটু ঈদের দিনের মাংস শেয়ার করতেছি। এগুলো আত্মীয় স্বজনরা দিছে কালকে বিকালে খাওয়ার পর, রাত্রে খাওয়ার পর, সকালে আবার নাস্তার সাথে খাওয়ার পর এটুকু আছে। আর যেগুলো দিছে কিছুটা নর্মালে রাখছি, আর কিছুটা এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি। এগুলো আত্মীয় স্বজনরা দিছে। আমরা 2 বছর ধরে কোরবান দিতে পারতেছি না, যাক আলহামদুলিল্লাহ যাই পাইছি তাই শুক্রিয়া। এগুলো আবার নাস্তা দিচ্ছে সবাই, পিঠার মাংসের সাথে একসাথে দিছে। চালের রুটি তো মাংসের সাথে অনেক ভালো লাগে। এগুলো পরোটা আত্মীয় স্বজনরা দিছে। তো এই জন্য সবাই তো সবাইকে ইনভাইট করতেছে, দাওয়াত করতেছে মোবাইলের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে। কিন্তু আমি তো আপনাদেরকে দাওয়াত দিতে পারলাম না, তারপরেও এখন বলতেছি। তো কারোর তো কেউ চিনি না, মোবাইলের মাধ্যমে সবার সাথে যোগাযোগ। তো আপনারা আসুন, আমার যতটুকু আছে ততটুকু নিয়ে সবার সাথে আনন্দ করে আমরা শেয়ার করব, খাবো। তো দেখুন, আমি আজকে ছোটোখাটো এটা শেয়ার করলাম আপনাদের সাথে, সাথে 2টা রান্না শেয়ারও করব যে ওটা স্কিপ হয়ে গেছে, দুইবার ভিডিও করার পর করতে পারি নাই। এই যে দেখুন, এদিকে আমি বেশি করে আলু দিছি, অল্প করে বড় সিম দিছি। সিমটা একটু নষ্ট হয়ে গেছিলো, ভালো ভালো যেগুলো ছিল এগুলো দিয়ে আলু দিয়ে ভাজি করতেছি। আর এদিকে একটু ভেন্ডি ভাজি করতেছি। পুরো এই যে ঈদের সময় তো শুধু মাংস ভালো লাগে না, যেমন একটু ভাজি করলে মাংসের সাথে ভাজিটা খুবই খেতে ভালো লাগে, তাই একটু করলাম। তো আমার অসুস্থতার কারণে আপনাদের সাথে কালকে রান্নাটা শেয়ার করতে পারি নাই, আমি ভিডিওর মাধ্যমে ছাড়তেও পারি নাই, ভিডিও করাও ছিল না, তাই রান্না ছাড়তে পারি নাই অসুস্থতার কারণে। কারণ আমার কাজের মহিলাটা নাই 3 মাস ধরে, ও কাপড় দুই কাজ করতো, একটা কাজ করলো আমি টাকা দিতাম, কিন্তু এখন ও নাই দেখে আমার সব পানির কাজ, ঘর মোছার কাজ সব কিছু পড়াতে আমার শরীরটা একটু অসুস্থ হয়ে যায় মাঝে মধ্যে। নাহলে কিন্তু আমার সহজে অসুখ হয় না, হয় অল্প স্বল্প হয়, একবারে হয় না যে তাই না। তো এই কারণে আমি ভিডিও করা না থাকলে মাঝে মধ্যে ছাড়তে পারি না। আপনারা ক্ষমার দৃষ্টিতে আমার ভিডিওগুলো দেখে নিয়েন, মাঝে মধ্যে ছাড়তে না পারলে আমার রান্নার জন্য আমাকে ভুল বুঝবেন না। এই যে ভেন্ডি তো আপনারা সবাই ভাজি করতে পারেন, মাশাআল্লাহ এক একজন এক এক রকম করে করেন। তো এখানে শুধু আমি পেঁয়াজ, একটু রসুন, সামান্য একটু অল্প করে গুঁড়িমরিচ, কালারটা সুন্দর আসার জন্য, স্বাদ অনুযায়ী লবণ, তো একটু কাঁচামরিচ, এগুলো দিয়ে আমি ভাজি করছি। আর এদিকে এই যে বরবটি সিম আর আলুর সাথে একটু আদা রসুন, আদাটা একটু সামান্য করে দিছি, আর হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ এগুলো দিয়ে ভাজি করলাম। আমি এগুলো 2বার আপনাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে, কিন্তু আমার বোনের স্বামী বাইরের দেশ থেকে কল দিচ্ছে যে আমার 2বারই কেটে গেছে। এখন 3বারের সময় আপনাদের সাথে আবার সাধারণভাবে শেয়ার করলাম। তো ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন। জানি না আপনাদের থেকে কেমন লাগে আমার রান্নাগুলো, আর আপনারা কমেন্ট, লাইক এগুলো করলে আমার থেকে অনেক ভালো লাগে, খুশি লাগে মনটা। কারণ আমাদের সাথে যোগাযোগ তো এটাই নিয়ে, কোনো টাকা না, পয়সা না, কোনো কিছু না, এটা একটা শখ করে করি। তো আপনাদের সাথে এই যে লাইক কমেন্ট শেয়ার এগুলো পাই, বন্ধুত্বটা পাই, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই, অনেক খুশি লাগে। তো সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আমার রান্নাটা হয়ে গেছে। এখানে কাঁচামরিচ বাটা দিছি বরবটি আর আলুর মধ্যে, আর এখানে কাঁচামরিচ কাটাটাই দিছি। দুটোটার মধ্যে অল্প অল্প গুঁড়িমরিচ দিছি সামান্য করে, কালার সুন্দর হওয়ার জন্য। এই যে এবার এগুলো আমি ঢাকনি দিয়ে রেখে দেব, কারণ সবগুলো একসাথে কিন্তু গরম করলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যায়, মানে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তাই যখন খাওয়া পরে তখন বের করব। আর কাঁচাগুলো কিছু নলা দিছে আত্মীয়রা, ওগুলো সব আমি ডিপে রাখি দিছি, এগুলো নর্মালে রাখবো। এগুলো খাওয়া শেষ হলে তখন এই যে দেখুন গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এগুলো নর্মালে রেখে দিলে যখন এগুলো খাওয়া শেষ হবে তখন এটা একটা একটা বের করে গরম করে খাওয়া যাবে। তো আমার এই সিম্পল রান্নাটা আপনাদের কেমন লাগলো, বা খাওয়ার আইটেমটা আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে কমেন্টে জানাইয়ে। আর যদি একটুখানি হলো আপনাদেরকে খুশি দিতে পারি রান্নার মাধ্যমে, আইটেমের মাধ্যমে, তাহলে আমার পাশে থাকবেন, বন্ধু হয়ে, ভাই বোন হয়ে, আত্মীয় স্বজন হয়ে, যেটাই বুঝেন
আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে আমার ভাজিটা হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দেব। লবণ টবণ সব ঠিকঠাক আছে, এটাও হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।